বুড়ো হলে কোমর চলে না, চোখে দেখে না। জান্নাতে কি বুড়া বুড়া হওয়ার কোনো ফাংশন আছে? যৌবন নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে ভালো থাকার জায়গা কোথায়? আরো জোরে বলেন, জান্নাত কোথায়? বলেন জান্নাতটা কোথায়? একজন কইছে বাপের বাড়ি। আচ্ছা, এখন এটা কোন ব্যাখ্যায় যে কইল আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, ফাইন কথা বলেছে। তাহলে আমার আলোচনা উনি শুনেছেন মনে হয়। তাহলে জান্নাত হলো বাপের বাড়ি, বাপের ভিটা। তা আমাদের আব্বা কে বলেন তো? আমরা কার সন্তান? তার বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। তাহলে সেই বাপের ভিটাতে আবার ফিরে যেতে চাইতো আমরা নাকি? যেতে চাইতো। জান্নাত মনে হয় শুধু পুরুষ পাবে, মহিলা পাবে না। শুধু মহিলা পাবে, পুরুষ পাবে না, না দুজনই পাবে? দুজনই পাবে। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সূরাতুন নিসা থেকে, অর্থাৎ মহিলার সূরা। কিসের সূরা? বসে আছে কারা? সূরা ধরছে কিসের? ক্যাসেল করেন যে সোজা ধরছে। এমনি মজা করে বললাম যে এটা মহব্বতেই তো। এই যে আপনারা যে এই কয়েকজন যে খুব আওয়াজ করলেন, এটা কিন্তু মহব্বতে। আমাকে দেখতে পাচ্ছেন না এই জন্য, কিন্তু আমি রাগ করিনি, আমি মনক্ষুণ্ণ হইনি, কিন্তু এটা আবেগ, এটা আবেগের জায়গা। যাই হোক, সূরা নিসা থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। মহিলার সূরা ধরেছি আমি। মহিলার তো কোনো প্রয়োজন নাই মনে হয়। মহিলার কি প্রয়োজন আছে? আছে বলেই তো যুবকরা গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। প্রয়োজন আছে না? আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে। একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আল্লাহ এই কোনো জীবন হলো নাকি? একটা সঙ্গী দাও। আল্লাহ তার একটা সঙ্গী দিলেন। সে সঙ্গীটা পুরুষ না মহিলা? তাহলে মহিলার কি দরকার আছে? সে মহিলার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন হলো পৃথিবীর প্রথম সংসার, প্রথম পরিবার। কয়জন মিলে একটা পরিবার প্রথমে শুরু হয়? কয়জন দিয়া? এই দুজন প্রথম কে ছিলেন? আদম, হাওয়া। এই দুটো মানুষ থেকে একটা সংসার। এই সংসার থেকে এখন 800 কোটি মানুষের দুনিয়া। কত কোটি বলেন? 800 কোটি মানুষ প্রেজেন্ট ওয়ার্ল্ডে। আরো তো ছিলই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সময় বন্যা দিয়ে সব শেষ করছেন। একবার শেষ করেন নাই? মহাপ্লাবন দিয়ে সব শেষ করছেন। এবার নোয়াখালী ফেরিরে একটু শেষ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات
الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا. واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূল আমার আলো আশা
রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি ইয়ে দিলে সাদে মানে মা বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। দেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলার সদর উপজেলার হেলকুন্ডা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর জনাব মাওলানা আবু জাফর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহতারাম ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মিসবাহ এবং আমার ডান পাশে বসা আরেক মিসবাহুল আজম মিসবাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকে প্রশ্ন করলেন ভালো থাকি কেমনে? এই যে আপনারা চিৎকার করতেছেন, থামেন, একটু থামেন। আপনি আমাকে শুনতে এসেছেন, আপনি কি লক্ষ লক্ষ এসেছেন না হাজার হাজার এসেছেন? হাজার হাজার। আর এই ক্যামেরাগুলো এরা আগামীকাল কি তারা কোটি কোটি মানুষের মাঝে আমার এই আওয়াজটা তারা পৌঁছায় দেবে। সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। এটা উচিত ছিল এই মঞ্চটাকে আরো 4 ফিট উঁচা করা, সামনে 20 ফিট স্পেস বের করে এটা বের করা। ক্যামেরার জোন কোথায়? ক্যামেরা তো আসবেই, তো আপনারা তো এটা ব্যবস্থা করতে পারেন নাই, তো দোষ আপনার। ধমক দিচ্ছেন কেন? তাও ঠিক, সবই ঠিক। তো বিষয়টা হলো পরিস্থিতি বুঝতে হয়, পরিস্থিতি বুঝে। এই যে ধরেন এখানে 20 জন, এখানে 10 জন, এই 20 জন আর 10 জন কিন্তু দেখতে পাচ্ছে না, আর বাকি সবাই কিন্তু দেখতে পাচ্ছে। কারণ কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? সমস্যা কয়জনের? সমস্যা করলো কয়জন বলেন তো? এই 20 থেকে 30 জন। কিন্তু সবর, ধৈর্য ধরতে হয়। কান তো আছে, শোনেন, একটু ধৈর্য ধরে। এরা তো আসছে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, 50 মাইল 60 মাইল দূর থেকে অনেক কষ্ট করে তারা আসছে, তারা রেকর্ড ধারণ করছে। এই আওয়াজগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেবে, ঘরে ঘরে পৌঁছায় দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন ধমক দেন, আর ধমক দেওয়া যাবে। যাই হোক, অনেকে বুঝি না, না বুঝে হয়তো এরকম হয়ে যায়। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেছেন। সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, প্রচন্ড গরম, বৃষ্টি হলেও সমস্যা, গরম হলেও সমস্যা, আবার বেশি ঠান্ডা হলেও সমস্যা। দুনিয়াতে আরাম মতো কোনো কিছুই করার জায়গা নয়। জান্নাতে গেলে কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যা দূর হবে কোথায় গেলে বলেন তো? কোথায় গেলে বলেন? সেখানে না শীত না গরম, কোন অসুখ বিসুখ থাকবে না, কোন যুবক বুড়া হবে না। বুড়ো হলে কোমর চলে না, চোখে দেখে না। জান্নাতে কি বুড়া হওয়ার কোনো ফাংশন আছে? যৌবন নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে ভালো থাকার জায়গা কোথায়? আরো জোরে বলেন, জান্নাত কোথায়? বলেন জান্নাতটা কোথায়? একজন কইছে বাপের বাড়ি। আচ্ছা, এখন এটা কোন ব্যাখ্যায় যে কইল আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, ফাইন কথা বলেছে। তাহলে আমার আলোচনা উনি শুনেছেন মনে হয়। তাহলে জান্নাত হলো বাপের বাড়ি, বাপের ভিটা। তা আমাদের আব্বা কে বলেন তো? আমরা কার সন্তান? তার বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। তাহলে সেই বাপের ভিটাতে আবার ফিরে যেতে চাইতো আমরা নাকি? যেতে চাইতো। জান্নাত মনে হয় শুধু পুরুষ পাবে, মহিলা পাবে না। শুধু মহিলা পাবে, পুরুষ পাবে না, না দুজনই পাবে? দুজনই পাবে। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের সূরাতুন নিসা থেকে, অর্থাৎ মহিলার সূরা। কিসের সূরা? বসে আছে কারা? সূরা ধরছে কিসের? ক্যাসেল করেন যে সোজা ধরছে। এমনি মজা করে বললাম যে এটা মহব্বতেই তো। এই যে আপনারা যে এই কয়েকজন যে খুব আওয়াজ করলেন, এটা কিন্তু মহব্বতে। আমাকে দেখতে পাচ্ছেন না এই জন্য, কিন্তু আমি রাগ করিনি, আমি মনক্ষুণ্ণ হইনি, কিন্তু
এটা আবেগ, এটা আবেগের জায়গা। যাই হোক, সূরা নিসা থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, মহিলার সূরা ধরেছি আমি। মহিলার তো কোনো প্রয়োজন নাই মনে হয়। মহিলার কি প্রয়োজন আছে? আছে বলেই তো যুবকরা গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। প্রয়োজন আছে না? আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে। একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আল্লাহ এই কোনো জীবন হলো নাকি? একটা সঙ্গী দাও। আল্লাহ তার একটা সঙ্গী দিলেন। সে সঙ্গীটা পুরুষ না মহিলা? তাহলে মহিলার কি দরকার আছে? সে মহিলার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন হলো পৃথিবীর প্রথম সংসার, প্রথম পরিবার। কয়জন মিলে একটা পরিবার প্রথমে শুরু হয়? কয়জন দিয়া? এই দুজন প্রথম কে ছিলেন? আদম, হাওয়া। এই দুটা মানুষ থেকে একটা সংসার। এই সংসার থেকে এখন 800 কোটি মানুষের দুনিয়া। কত কোটি বলেন? 800 কোটি মানুষ প্রেজেন্ট ওয়ার্ল্ডে। আরো তো ছিলই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সময় বন্যা দিয়ে সব শেষ করছেন। একবার শেষ করেন নাই? মহাপ্লাবন দিয়ে সব শেষ করছেন। এবার নোয়াখালী ফেনীরে একটু শেষ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কি আমার দেশের তাকবীর দিতে কেউ বাধা দিতে পারবে? তাকবীর দিতে কি বাধা আছে? মাহফিলে এসে সে বলতে হুজুর বেশি তাকবীর দেওয়া যাবে না, এরকম বলতো অনেক। তারা কোথায় এখন? তারা কোথায়? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার কিছু বক্তব্যই তা প্রমাণ করে। বক্তব্য দিলেন কোন দিন, তার ফলাফল হলো কেবল। উনি বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে যেদিন এই জালিমগুলো পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এখন কলা পাতায় শুয়ে থাকে। কি পাতায় শুয়ে থাকে? কলা পাতা। সম্মানিত ভাইরা, এটাই বাস্তব। আল্লাহর আওয়াজ, তাকবীর পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, আপনি উঠুন, ভয় প্রদর্শন করুন, রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন, রবের তাকবীরকে উচ্চকিত করুন। আমার রবের নাম কখনো ছোট করে বলা যাবে না। আমার রবের নামটা নেব ছোট করে না বড় করে? আসতে বলো না, ছোট বড় না, ছোট করে না বড় করে? বড় করে। আমার আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে? আমার বন্ধুগণ, এই দীর্ঘ 16 বছর আমার মাহফিল অঙ্গনের, এই মাহফিলের প্ল্যাটফর্মে আমার আসা হলো 26 বছর, 25 বছর, 26 বছর প্রায়। এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে আমার কেটেছে। 16 বছর আমি তৃপ্তি মতো কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি, আমার ছাড়িও নেই, জেলও খাটছে, হুমকি ধামকি বহু কিছু আমার জীবনে এসেছে। এক পুলিশ কর্মকর্তাকে, এসপি, আমাকে ধরে নিয়ে গ্রেফতার করে তার রুমে আমাকে দাঁড় করায়া আমাকে লক্ষ্য করে বলছে, এই সমস্ত কুলাঙ্গারদের ফ্যানের সাথে ঠ্যাং ঝুলায় মারা দরকার। এই সমস্ত কথাগুলো আমাকে লক্ষ্য করে বলেছে। সম্মানিত ভাইয়েরা, সেই নোংরা লোকগুলো আজকে কোথায়? সব পালিয়ে গেছে। কার সাথে কোন ভাষায় কথা বলতে হয়
তাও তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল ক্ষমতার লোভে। সম্মানিত ভাইয়েরা, অসংখ্য ভাইদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, জুলুম যত বাড়বে, অত্যাচার নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। বিজয় আসে কার পক্ষ থেকে? নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিজয়টা দিয়েছেন কে বলেন তো? সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, ক্যাবিনেট গঠন হয়ে গেছে, মন্ত্রী সব সেট আপ হয়ে গেছে। স্বপ্নেও ভাবে নাই এই ঝড় কোন দিক দিয়ে আসবে। খালি কইল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকার শব্দ ওরা ব্যান্ড করেছিল, সে রাজাকার শব্দ হয়ে গেছে ব্রান্ড। আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার। আল্লাহ বললেন, তুই যে শব্দ দিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলি, সেই শব্দ দিয়ে তোকে আজকে নামায়া দিলাম। আমার কথা কি বোঝা যায়? সবাইকে শুনতে পাচ্ছেন? আমি সূরা নিসা থেকে 124, 125, 126 কয়টা আয়াত হলো? 3টা আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমল পুরুষ করুক আর মহিলা করুক, উভয়ের পুরস্কার আছে না নাই বলেন তো? আছে। শুধু শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমার মা বোন যারা আসছেন, ভাববেন না যে আপনার জন্য ওয়াজ নাই। আপনার জন্য কোরআনে যে ওয়াজ, আবার পুরুষের জন্য সেই কোরআনে সেই একই ওয়াজ। জান্নাত আপনি যা পাবেন পুরুষও সেই পাবে, কোনো তফাৎ নাই। কিন্তু কিছু হুকুম মানার ক্ষেত্রে, যেরকম পর্দা অবলম্বন করার ক্ষেত্রে, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু আজকে পুরুষের গায়ে কাপড় বেশি না মহিলার গায়ে কাপড় বেশি? আচ্ছা, মেয়েরা যে পোশাক পরবে, পুরুষের পোশাক পরতে হবে হলো পাজামা, যেটা পরবে টাকনুর উপরে, যেটা পায়ের যে গিরা আছে টাকনুর উপরে, এটা পরা পুরুষের জন্য জরুরি, আবশ্যক, ওয়াজিব। কিন্তু সেই পোশাকটা, সেই পাজামাটা পুরুষ অধিকাংশই পরে গিরার উপরে, গিরার নিচে। আর মেয়েরা গিরার, মাশাআল্লাহ, এটা বিশাল ব্যাপার না? মানে যে যা পড়া দরকার তার উল্টাটা করছে। তাহলে এখন সমাজ চলছে সোজা হালে না উল্টা হালে? এক সলিমুদ্দিন গেঞ্জি পড়ছে, গেঞ্জি তো গেঞ্জি পড়ছে উল্টা করে, গেঞ্জি পড়ছে উল্টা করে। এখন দূর থেকে দেখে কি ব্যাপার, মাথা দেখি একদিকে, গেঞ্জি দিকে আরেক দিকে। সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজের গেঞ্জি উল্টা করে পড়ানো হয়েছে। এটাকে সোজা করার জন্য আইন দরকার। আর সেই আইনের জন্য বাবার আইন দেওয়া যাবে না, স্বামীর আইন দেওয়া যাবে না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আল্লাহর আইন কিনে ব্যস্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে আইন দিয়েছেন তিনি কে? আইনদাতা কে? একমাত্র আইন দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। কত গালি যে শুনেছি আমরা। আমাদেরকে বলেছে মৌলবাদী, আমাদেরকে বলেছে কট্টরপন্থী, আমাদেরকে বলেছে রক্ষণশীল, আমাদেরকে বলেছে জঙ্গিবাদী। এরকম হাজারো তকমা দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে। যারাই এই সমস্ত ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে তারাই হয়ে গেছে এই দেশের সবচেয়ে বড় অপরাধী। ফয়সালা কার? আসতে বলবে না, ফয়সালা কার? আল্লাহ পাকের।
আমরা আমলগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি পারি বোনের হক মেরে খাবো, যদি পারি বান্দার হক মেরে খাবো, যদি পারি ওজনে কম দেব, যদি পারি মিথ্যা কথা বলবো, যদি পারি মিথ্যা সাক্ষী দেব। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার কি এগুলো করতে পারে? ইমানদারের কাজ এগুলো হতে পারে? আমার বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাসী হয়, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। সময় মতো আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। 124 নম্বর আয়াতে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, পার্মানেন্ট জান্নাত তাকে দেওয়া হবে, কখনো সেখান থেকে সে বের হবে না। এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা বলেন? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহ নিজে বলছেন আমার চাইতে সত্য কথা আর কেউ পৃথিবীতে বলতে পারে না। সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সবার আগে যে গাইডলাইন, যে কিতাবটা আমাকে সব সময়ের জন্য ফলো করতে হবে, সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নামটা কি বলেন? আল কোরআন। কোরআনটাকে যে গাইডলাইন মনে করবে তার কোনো সমস্যা নাই। কোরআনকে যে ব্যক্তি মনে করবে এটাই আমার একমাত্র পথ, মত, চিন্তা, সবকিছু, কোরআন যে খুলে, কোরআন যে মেনে জীবন সাজায় নেবে, কোরআন তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে বহু তরিকার লোক আছে, কি মরণের কালে আজরাইল এসে যখন বলবে তুমি কিসের লোক, উত্তরে কি কয়? হ্যাঁ, কি যেন সুন্দর করে সাজায়, পারি না। ন্যাংটা বাবার লোক, ন্যাংটা বাবার লোক। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কোন ব্যক্তি দিয়া, সেই দিন কোন নেতা দিয়া বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে তার ব্যক্তিগত আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে। আর মুমিন যে ব্যক্তি ঈমানের দাবি করবে, তার সাথে কোরআনের সম্পর্ক থাকবে অল্প না বেশি বেশি? অল্প না বেশি বেশি? 24 ঘন্টা সে চলবে কি হাতে নিয়া? কোরআন হাতে নিয়ে। এটা হচ্ছে জান্নাতের গাইডলাইন। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন। সেই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু জবাব দিয়েছেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্ন আছে, উত্তরও আছে। আবার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমলগুলো, সব আমলগুলো ফাঁস করে দিয়েছেন। সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রেখেছেন না উত্তর দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। হাজারো প্রশ্নের মাঝে
হাজারো প্রশ্ন উত্তরের মাঝে আমার সামনে আমি 13টা প্রশ্ন এবং তার জবাব আমি একটু দিতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমরা মাহফিলে এসেছি শুধু শোনার জন্য না ইবাদতের জন্য? যেখানে বসে আছি আমরা, এটা কি ইবাদতের জায়গা নয়? এখন নিঃসন্দেহে এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে যদি বসি তাহলে আমাদের শেষ কাজ হবে দোয়া করে এখান থেকে ওঠা। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই, এই যে কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন, এই বসে দেন, বসেন বসেন। চাপ চাপ চাপ, নিম্ন চাপ, হ্যাঁ নিম্ন চাপ। যদি খুব চাপ লাগে সেটা ভিন্ন কথা। চাপ তো দুই প্রকার, একটা নিম্ন চাপ আর একটা হচ্ছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। দেখেন না গ্রামীণ দরবারের ভিতর থেকে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? ঘরের পিছনে যায় ঊর্ধ্ব চাপে ব্যস্ত। কই গেছিলেন? এতক্ষণ ব্রেন কাজ করলো না, একটু ফ্রেশ করলাম। কম্পিউটার হ্যাং মারলে রিফ্রেশ করে, আর মাতব্বরেরা মাথা হ্যাং মারলে পরে বিড়ি খায় রিফ্রেশ করে। একটু বসে, কোরআনে প্রশ্ন আছে, তার জবাবও আছে। হাজারো প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি, আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহু মুমিন, মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিনে একদিন জুমার নামাজ পড়ে। আসতে কর, হ্যাঁ 7 দিনে একদিন জুমার নামাজ পড়ে। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সেটা জিনিস পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি। এমন এক অকল্পনীয় বিশাল একটা জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কই? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নাই, তো বুঝেন না? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ কোথায় যায়? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না নাই? আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে কান সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য কারে হেল্প নেওয়া যায়। পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়, কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার।
নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি কর বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও, হ্যাঁ, কিন্তু বিড়ি না থাকলে মাথা ঠিক থাকে। আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবা কিছু জমি আছে, তো যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে এই এলাকায় কি কর? কিষান। তো কিষান কাজ করতেছে, আমাকে আর বলার সাহস পাচ্ছে না। তো এর ওরে দিয়ে বলে, হুজুর হুজুর একটু বলেন তো, একটু বিড়ি যেন কিনে দেয়। কি কিনে দেয়? বিড়ি যেন কিনে দেয়। তাই বললাম যে আমি আমার টাকা দিয়ে বিড়ি কিনে দিতে পারবো না। হুজুর বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়ায় দিতে হবে। চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোন খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময় তো খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছি, আমাদের সময় কি নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দিন আলোচনার একটা বৈঠকে বসা মানে 60,000 নফলের 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছো? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন? এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, আবার জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে, আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটাই বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার 4 হলো, তোমার এই উপদেশগুলো কারা শুনবে? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে।
আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাবো আমরা। এবার দেখেন, আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি? কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতে হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলদের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদের কে? বলেন, তিনি আমাদের কে? আমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আমার দেশে মুরার গুলো 6 আগস্টে ভেঙ্গে চুরমার। একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরাল গুলো, মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে। জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে। বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা আবার কি? এটা বুঝতে বুঝতে যেন আমাদের ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়। বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আছে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন সাদামাতা? তুমি কোন সাদামাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে চলে যেতে হয়। ঠিক আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব। কল্লা দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না নাই? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়,
মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না, আছে না নাই বলেন তো? আছে। আমারে বলতে দেন, আমি একটু কথা কই। রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আচরণ লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সৎ, সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি আর আমার পরীক্ষা হবে না, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না। কি মনোযোগ দিয়ে কতগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের শোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থান গড়ে, সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আখড়া হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদ পীরের কথা শোনে না। পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এইরকম মুরিদ। পীর সাহেবের ক্ষুধা লাগছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। তো গাছের ডাব পাড়ার জন্য মুরিদকে ডাক দিয়ে বললো, মুরিদ এদিকে আসো, গাছে ওঠো তো, আমার ডাব খেতে ইচ্ছে হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন আর আমি গাছের আগে উঠবো? এত বড় বেয়াদবি, অসম্ভব। আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি বিশ্বাস মানুষ, তার একজনকে উঠাইছে,